আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার যখন মৃত্যু হয়ে যায়, ইন্তিকাল হয়ে যায়, তিনার রূহটা যখন আসমানে নেওয়া হয়, ওই আসমানে নেওয়ার পর সমস্ত আম্বিয়া কেরামের রূহগুলা একত্র হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে মোবারকবাদ জানানোর জন্য। কোথায়? আসমানের মধ্যে একত্র হয়েছে সমস্ত আম্বিয়া কেরামের রূহগুলো। একত্র হওয়ার পর এইবার সমস্ত আম্বিয়া কেরাম আসিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ বানাইছে, আল্লাহ তাআলার বন্ধু বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। কি বানাইছে? বলেন বন্ধু বানাইছে। আল্লাহ যদি কারো বন্ধু হয় বা আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, বলেন তো ওই মানুষটার কোনো টেনশন, ওই মানুষটার কোনো মুসিবত আছে? নাই। আল্লাহ যদি কারো হয়ে যায় আর আল্লাহ যদি তার হয়ে যায়, ওই ব্যক্তি যদি আল্লাহর হয়, আল্লাহ যদি ওই ব্যক্তির হয়, ওই মানুষের কোনো টেনশন, কোনো মুসিবত থাকতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু খলিলুল্লাহ যখন ইন্তিকাল হয়ে গেলেন, আসমানের মধ্যে সমস্ত নবীদের রূহ আয়েশা জিজ্ঞাসা করতেছে, ও খলিলুল্লাহ, আমাদের পরে আপনি আসছেন, আমাদের চাইতে আপনার মর্যাদা সবচাইতে বেশি, আমাদের চাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলেন আপনি, বলেন না আপনার মরণটা কেমন হয়েছে? আপনার মরণটা কিভাবে হয়েছে? মৃত্যুর সময় আপনি কেমন কষ্ট হয়েছে? এই কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেল। আরে ধীরে ধীরে এরকম মনটা বেজার করিয়া কষ্ট লইয়া বুকের মধ্যে ডাক দিয়ে বলে, ও আল্লাহ তাআলার পয়গম্বরেরা, নবীরা, শোনো শোনো, মৃত্যু কেমন কষ্ট হয়েছে আমার যখন মৃত্যু হয়, আমার এইরকম মনে হয়েছে যে একটা মানুষকে যদি গরম পানির মধ্যে, বিশাল ডেগের মধ্যে গরম পানি করা হয়েছে, এই গরম পানিগুলো টকবগায়া ফুটতেছে। বাতে যখন রান্না করে বিবিরা দেখবেন, পানিগুলো যখন জাল দেওয়া হয় দেখবেন টকবগায়া ফুটে না বাজান, টকবক করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার যখন মৃত্যু সন্নিকট এসে যায়, আজরাইল যখন আমার জানটা কবজ করিয়া নিয়ে যাবে, ওই সময় আমার যে ব্যথাটা হয়েছে, যে কষ্টটা হয়েছে, যে আমার মনে হইল একটা মানুষকে যদি একবার নয়, দুইবার নয়, বরং 70 বার যদি ওই টকবক গরম পানির মধ্যে তাকে সিদ্ধ করা হয়, তাকে জাল দেওয়া হয়, তার যেই পরিমাণ কষ্ট হইবে তার চাইতেও বেশি পরিমাণে কষ্ট আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার সময় হয়েছে। বলেন আল্লাহু আকবার। জান কবজ করার সময় হয়েছে। এখন বলেন, একজন নবীর অবস্থা যদি এরকম হয়, তাহলে আমাদের মতো গুনাহগার, আমাদের মতো পাপী এই জমিনে আছে বাজার? পৃথিবীর জমিনে নাই। একজন নবীর জান কবজের সময় যদি এই পরিস্থিতি দাঁড়ায়, তাহলে আমার আপনার তো খুঁজেই পাওয়া যাবে। আরে শুধু তাই নয়, আমরা জানার উম্মত, যেই নবীর উম্মত, সেই নবী মরণের সময়ও এরকম ভাবে কাতরাইছে। আরে পৃথিবীর মধ্যে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষের জান যদি কবজ করা হয়, সবচাইতে নরমাল ভাবে, সবচাইতে সহজ ভাবে আমার আপনার নবীর জান কবজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী কি বলেন শুনেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বরের জানটা কবজ করার জন্য আসলো, আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা। আজরাইল যখন তিনার হাত মোবারকটা নবীজির সিনা মোবারকে রাখলেন, তো নবীজি এইরকম ভাবে ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, আমার বুকের উপর তুমি কি রেখেছ? আমার বুকের উপর তুমি কি রেখেছ? আমার খুব কষ্ট হইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো,
আপনার সিনা মুবারকের উপর আমি জিবরাইলের হাত খানা রেখেছি যাতে আপনার জান কবজ হয়। এবার নবীজি ডাক দেয়া বলে, ও আজরাইল, তুমি তো আমার সিনার উপরে তোমার হাতটা রেখেছ, মনে হয় না তোমার হাত আমার কাছে মনে হয় আর তুমি যেন আমার সিনার উপরে উহুদ পাহাড়টা এনে রেখেছ। নবীজি বলেন যে আমার মনে হয় তুমি যেন আমার সিনার উপরে উহুদ পাহাড়টা রেখেছ। তাহলে নবীজির যদি এরকম অবস্থা হয়, তাহলে বলেন আমাদের মতো পাপী তাপির অবস্থা কেমন হতে পারে? এই জন্যে আমার আপনার মরণের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহর নবীজি বলেন যে তোমরা মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করো এবং মরণের প্রস্তুতি গ্রহণ করো, কারণ এই দুনিয়াটা তোমাদের জন্য থাকার জায়গা না। এই দুনিয়ায় তুমি মুসাফির বেশে এসেছো, মুসাফির হিসেবেই তোমার আবার চলে যেতে হবে।